ভাঙড়ে শওকত মোল্লাকে ঘিরে বিক্ষোভ আইএসএফের। ঘটনাস্থলে উত্তর কাশীপুর থানার পুলিশ পৌঁছেছে। ভাঙড়ের ভোগালী 1 নম্বর পঞ্চায়েত এলাকায় এখানে তীব্র উত্তেজনা, ছবি আপনারা দেখছেন। সেখানেই শওকত মোল্লাকে ঘিরে ধরে বিক্ষোভ আইএসএফ কর্মী সমর্থকদের। ভাঙড়ের ভোগালী 1 নম্বর পঞ্চায়েত এলাকায় এখানেই এই বিক্ষোভ। তৃণমূল পঞ্চায়েত অফিসে কেন দলীয় মিটিং? শওকত মোল্লাকে ঘিরে ধরে বিক্ষোভ আইএসএফের। অভিযোগ অস্বীকার করেছেন শওকত মোল্লা। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, ঠিক কি ঘটেছে? আইএসএফ এর কেন বিক্ষোভ, এই ঘেরাও? দেখো, তোমাকে প্রথমে বলে রাখবো যে আইএসএফ যেটা বিক্ষোভ দেখিয়েছে শওকত মোল্লাকে দেখে, সেটা কারণ হচ্ছে যে পঞ্চায়েতে কাজ হয় ভোগালী 2 বা ভাঙড় 2 নম্বরে, সেখানে শওকত মোল্লা পঞ্চায়েতের একটা কনফারেন্স রুমে সেখানে মিটিং করছিলেন। আগামী যে 23 তারিখে একটা প্রতিবাদ মিটিং আছে এবং সেই সভাকে কেন্দ্র করে সেখানে প্রস্তুত একটা মিটিং চলছিল। এখানেই আইএসএফ সেখানে প্রতিবাদ জানায় যে সেখানে পঞ্চায়েতে কেন শওকত মোল্লা মিটিং করবে, যেখানে পঞ্চায়েতে বিভিন্ন গ্রাম উন্নয়নের কাজ হয়, এবং সেই নিয়ে কিন্তু একটা তারা বিক্ষোভ দেখায়। শওকত মোল্লা সেখান থেকে বার হয়ে যাওয়ার পরে একদিকে কিন্তু দেখা যায় যে আইএসএফ এর তরফ থেকে সেখানে চোর চোর স্লোগান দেওয়া হয়, বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে খবর পেয়ে উত্তর কাশীপুর তারা বিশাল কিন্তু পুলিশ বাহিনী ঘটনাস্থলে আছে এবং পাশাপাশি র্যাবও আছে। একদিকে থাকে তৃণমূল, একদিকে থাকে আইএসএফ। দীর্ঘক্ষণ কিন্তু এই উত্তেজনা থাকে। সেখান থেকে শওকত মোল্লা আর কিছুটা দূর সরে যায়, তবে এই মুহূর্তে কিন্তু এলাকা উত্তেজিত হয়ে আছে। সৌদি প্রসেনজিৎ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।